আজ আমি বানাবো কোয়াশ দিয়ে চিংড়ি মাছ। তো দেখো কিভাবে বানাচ্ছি। এখানে আমি কোয়াশটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি খুব পাতলা পাতলা করে। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। এটা চিংড়ি মাছটা হালকা করেই ভাজবো। কড়া করে ভাজতে গেলে একটু চিমড়া টাইপের হয়ে যায়, সেই জন্য হালকা করেই ভাজতে হয়। আর তাছাড়া চিংড়ি মাছের একটা গন্ধ আছে, তো বেশি কড়া করে ভাজতে গেলে সেই গন্ধটা পাওয়া যায় না। তো আমি এখানে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। তারপরে এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তো এই কোয়াশ দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে খেতে, সব কিছু দিয়েই ভালো লাগে, তো কোয়াশ দিয়েও খুব সুন্দর লাগে। তোমরা একবার হলেও খেয়ে দেখো কেমন হয়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম 4টে, লঙ্কাটা ঝাল ছিল, আর দিয়ে দিলাম জিরে। তো তোমরা নিজের স্বাদ মতো ঝালটা দেবে। তো তারপরে এখানে দিয়ে দিলাম কোয়াশগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে। তারপরে এখানে স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকিয়ে দেব। এটা জল ছাড়বে। আর যদি মনে করো তোমাদেরটাতে জল যদি না ছাড়ে, তাহলে তুমি একটু জল দিয়ে দিবে, তো একটু সেদ্ধ হবে। তারপরে এখানে লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, ঢাকিয়ে দেবো। আর এখন আঁচটাকে কমিয়ে দেব, যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো জলটাও ছাড়বে। তো দেখো কি সুন্দর জলটা ছেড়েছে। মাঝে মাঝে তুলে ঢাকনাটা দেখতে হবে যে কতটা হয়েছে আর কি। তো জলটা একেবারে যখন শুকিয়ে আসবে, মনে করো একটু একটু জল থাকবে ভাব, তখনই মাছটা দেব। তো এইভাবেই আমি করে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, তোমাদেরকে এটা দেখাইনি। তো পেঁয়াজ ভাজাটা তোমরা প্রথমেও দিতে পারো, এখনও দিতে পারো, তো আমি এখন দিয়েছি। তো পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে দেবো, তো জলটা যেন শুকিয়ে আসে। তো আমি এখন হালকা আঁচটাই রেখেছি, তো যেন মজে যায় তরকারিটা। তো তারপরে এখানে আমি ঢাকিয়ে কিছুক্ষণ পর পর তুলে তুলে ঢাকনা তুলে তুলে দেখব কেমন হয়েছে। তো যাই হোক, আঁচটাকে কিছু লাস্টের দিকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিলাম। তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এখানে আমি গুড় দিয়েছি, তো গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর এখানে আমি নামাবার আগে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিলাম, তারপরে মাছটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ঢাকিয়ে রাখবো আঁচটাকে কম করে দিয়ে। তারপরে এইভাবে রান্নাটা তোমরা একবার হলেও করে খেও, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা নতুন আছো তাদের কাছে অনুরোধ আমাকে একটু বন্ধ করে নেওয়ার জন্য। ধন্যবাদ।